রমজানে আরো জোরদার হচ্ছে অভিযান, থাকছে না ডেভিল হান্ট নাম। ডেভিল হান্ট নামটা খুবই আতঙ্কের। মনে হচ্ছে যেন না জানি সেই ভয়ঙ্কর সব অপরাধী, হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করা হবে বা আটক করা হবে। কিন্তু হয়েছে এখন সংখ্যার দিক দিয়ে ১০-১২ হাজার অ্যারেস্ট করছে, কিন্তু এমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এর ফলে যে মানুষ খুব আশাবাদী হবে। তারপরে নামটা একটু ভয়ঙ্কর। এটা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় সবাই খুবই লক্ষ্য করছে এই নামটার সাথে কামটা কি। কামটা কিছু হোক বা না হোক, কিন্তু নামটা নিয়ে সবার মধ্যে একটু আতঙ্ক বা উদ্বেগ। সেই কারণেই এখন নাকি এই নামটা বাদ দেওয়া হচ্ছে। এই নামটার যেভাবে তৈরি হলো এবং যেভাবে শুরু হলো সেটাও আমার কাছে কিন্তু খুব একটা পছন্দ হয়নি। গাজীপুরে যে ঘটনাটা, সেই ঘটনাটা নিয়েই তো তদন্ত হয়নি। কিভাবে মারা গেল? মোজাম্মেল হকের বাসায় মধ্যরাতে বৈষম্যের ছাত্ররা কেন গেল? সেটা কি কারণে? কারা হামলা চালালো? সেই হামলায় কি আসলে অন্য একটা পক্ষ মানে ডাকাতি করছিল? তাদেরকে প্রতিরোধ করতে গিয়েছিল, যেটা বৈষম্য আলারা দাবি করে? সেটাই নাকি অন্য ঘটনা? একজন মারাও গেল সেখানে। সাথে সাথে সেখান থেকে অপারেশন ডেভিল হান্ট। কে নামটা দিল, কিভাবে হইলো, এগুলি ঝটপট কোনো সিদ্ধান্ত আসলে ভালো হয় না। এটা হয়তো তাই হয়েছে। এটা একটা নাম না দিলেও চলতো। নাম দিলেই তো একটা সবার নজরে পড়ে, বাপরে বাপ, এই ধরনের অভিযান শুরু হচ্ছে, এখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? কাউকে কি বিনা অপরাধে বিনা যুক্তিতে গ্রেপ্তার করা হচ্ছে? সেই আওয়ামী লীগ আমলের কথা মনে পড়ে। আরো অতীতে যদি নাই যাই, আওয়ামী লীগ আমলে এই ধরনের অভিযানে ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, গ্রেপ্তার বাণিজ্য হয়েছে, এবং নিরীহ মানুষজনকে আটক করে তাদের কাছে টাকা পয়সা আদায় করা হয়েছে, তারপরে মামলার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যে ঘটনার প্রেক্ষিতে ডেভিল হান্ট, এটা খুব ভালো ঘটনা ছিল না, এবং এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা ঘটনা, এবং নামটাও এত আতঙ্কজনক নামটা দেওয়ার দরকার ছিল না। যৌথ বাহিনী অভিযান চালাবে, নিয়মিতভাবে জোরদার করবে, নানা রকম ভাবে তার কর্মপরিকল্পনা তৈরি করবে। এবং আমি তো বারবার বলি যে যাদের হাতে বেআইনি অস্ত্র থাকবে তাদেরকে একদম স্পটেই অভিযান চালাইতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। এরকম ঘটনা যখন নাকি বারে বারে ঘটতে থাকবে, তখন কেউ আর অবৈধ অস্ত্র নিয়ে বের হবে না এবং মানুষের উপর আক্রমণ করবে না। এখন এই যে মোটরসাইকেল নিয়ে দলবদ্ধভাবে যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলি প্রতিরোধ করতে হবে। যাক, রাজধানীতে ৫ শতাধিক টহল থাকবে। রিপোর্টের ভিত্তিতে অপরাধীদেরকে ধরতে হবে। টহল দিলেই সম্ভব না। ৫০০ দেন, তার ফাঁকে আরো ৫,০০০ পথ বেরোবে। অপরাধীদেরকে মোট কথা ধরতে হবে, চিহ্নিত করতে হবে যে কারা চুরি, ডাকাতি, রাহাজানি করছে। এদিন হুদাই রাস্তাঘাটে পুলিশে সয়লাব করে দিয়ে লাভ নেই। বিপণী বিতান ঘিরে বাড়তি নিরাপত্তা, সারা দেশে র্যাবের ২০০ টহল থাকবে, মাঠ পর্যায়ে ঝটিকা পরিদর্শনে যাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা দরকার। মাঠ পর্যায়ে, অর্থাৎ থানা পুলিশ কাজ করছে কিনা সেখানে যাইতে হবে, গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদেরকে শনাক্ত করতে হবে। এটা না করলে আর হবে না। অভিযানের নাম এই পুরো রমজান মাস জুড়ে এটা চলবে। অভিযানের নাম ডেভিল হান্ট আর থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্র বলছে। রমজান মাসে বিশেষ কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কার কথা একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এমন আশঙ্কা সামনে রেখে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বলা হয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে সাজিয়েছে। যাক, সাজাক, ভালো কথা, আমরা অভিনন্দন জানাই। কিন্তু নামটা দরকার নেই, ডেভিল হান্ট, কাজটা দরকার। সেই কাজটা জোরদার করা দরকার। এবং বারবার বলি যে অপরাধীদেরকে যদি শনাক্ত করা না যায়, এই ধরনের শুধু টহল দিয়ে কোনো লাভ হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।